আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই ফিরে দেখা অর্থাৎ পাস্ট যে লেসনটা ছিল লেসন 2তে আমরা কি বিষয় শিখেছিলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আজকে লেসন 3 এর পরবর্তীতে আমরা শিখব। তো লেসন 2তে আমরা শিখেছিলাম কালিমা বা শব্দ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেখানে বলা ছিল যে আরবি ভাষায় শব্দ মূলত 3 প্রকার। যত শব্দ আছে এই সমস্ত শব্দকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। সেই 3 প্রকারের ভিতরে প্রথম যে প্রকারটা ছিল সেটা হচ্ছে ইসিম হচ্ছে ইংলিশে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই জাতীয় যে শব্দগুলো, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং 2 নম্বর যে শব্দ ছিল ফেল বলতে মূলত বোঝায় যে ভার্ব অর্থাৎ কাজ বোঝায় এমন শব্দ, কোনো কাজ বোঝায় এবং এর সাথে অবশ্যই সময়ের সম্পর্ক থাকে। এবং সর্বশেষ আর যে শব্দটা শিখেছিলাম সেটা ছিল হার্ফ শব্দের অর্থ মূলত যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না বাক্যের ভিতরে, এটা অন্যান্য শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যে ব্যবহার হয়। তাহলে এই ধরনের শব্দ সম্পর্কে আমরা লাস্ট লিসনে আলোচনা করেছিলাম। যদি কারোর ভিডিওটা মিস হয়ে থাকে তাহলে সেই লিসনটা সম্পূর্ণভাবে দেখে নিতে পারো। আজকে আমাদের লিসন 3 সহজ আরবি শিক্ষা এই কোর্সের লিসন 3তে আমরা শিখব ইসিম বা নামপদ সম্পর্কে, অর্থাৎ 3 প্রকার যে শব্দ এই শব্দের ভিতরে আমরা ইসিম সম্পর্কে এখন থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব, যে কোন বিষয়গুলো আমাদের আসলে ভাষাটা বোঝার জন্য জানা দরকার। আর যেহেতু আমি বারবার করে মনে করিয়ে দিচ্ছি, আমার এই কোর্সটা আমি সম্পূর্ণ উদ্দেশ্য করে করছি যারা জেনারেল স্টুডেন্টস কিন্তু কোরআন শরীফ পড়ে বুঝতে চায়, আরবি পড়ে বুঝতে চায় তাদের জন্য। তো আমি ওইভাবেই কোর্সগুলো সাজিয়েছি, টপিকসগুলো সাজিয়েছি। যে বিষয়টা গুরুত্ব দিয়ে পড়তে বলবো ওই বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে। এখানে গ্রামারের নাম জানাটা ফ্যাক্ট না, যে বিষয়গুলো জানতে বলবো ওই বিষয়গুলো প্রয়োজনে নোট করতে হবে, অথবা পিডিএফ চাইলে আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো ইসিম সম্পর্কে আমরা কিছু মৌলিক ধারণা লাভ করি আগে। ইসিম বলতে নামপদ বা নামবাচক শব্দকে বোঝায়। তো ইসিম অনেক ধরনের হতে পারে, এই প্রকারগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু বুঝে রাখা। যেমন হচ্ছে প্রপার নাউন বলা হয় যেগুলাকে, আরবিতে বলা হয় ইসমো আলাম। তো মানে পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের যে নামগুলো আছে, যেমন আহমদ, এখানে আমি একটা উদাহরণ হিসেবে নিয়েছি। এই পৃথিবীতে যত মানুষ আছে মানুষের নামগুলাকে, ব্যক্তির নামগুলাকে মূলত ইসমুল আলাম বলে। এছাড়াও কমন নাউন যেগুলো রয়েছে ইসমুল জিন্স, যেমন হচ্ছে কলম, নদী, তারপরে বই, এইভাবে যে কোনো জিনিসের একটা সাধারণ যে নাম, এই নামগুলা, ফুল, পশু পাখি, এই ধরনের যে শব্দগুলো, এই শব্দগুলোকে কমন নাম বলা হয়। বিভিন্ন ধরনের জাস্ট এই সবগুলাই আরবিতে ইসিম হিসেবে ব্যবহার হয়। এরপরে যেগুলো আছে ড্রিফট নাউন বা বিভিন্ন ভার্ব থেকে, যেমন আমরা যদি সাধারণভাবে বলি, যেমন মনে করেন ফার্মার মানে তো কৃষক, ফার্ম মানে কিন্তু চাষ করা, শব্দটা ওখান থেকে তৈরি হয়েছে, তাই না? আবার ড্রাইভ মানে চালানো, সেখান থেকে ড্রাইভার, অ্যাক্ট মানে অভিনয় করা, সেখান থেকে অ্যাক্টর। যে নাউনগুলা তৈরি হয়, অর্থাৎ যে শব্দগুলো নামপদগুলো তৈরি হয় ভার্ব থেকে, এমন কিছু ইসিম রয়েছে এখানে। যেমন কাতিবুন লেখক, কাতাবা মানে লেখা, এটা হচ্ছে ভার্ব, আর যে এই কাজটা করে তাকে বলা হয় কাতিবুন, রাইটার বা লেখক। এরপরে বিভিন্ন নাউন অফ টাইম রয়েছে, সময় বোঝায় এমন নাউন, যেমন ইয়াউমুন মানে হচ্ছে দিন বা ডে এমন। আবার প্লেস রয়েছে, বিভিন্ন স্থানের নাম রয়েছে, যেমন মসজিদ একটা স্থানের নাম। এভাবে আমরা শত শত স্থানের নাম বলতে পারি। এগুলাও আরবিতে ইসিম হিসেবে ব্যবহার হয়। ডেমনস্ট্রেটিভ নাউন আছে যেগুলোকে বলা হয় হচ্ছে ইসমে ইশারা। আমরা আরবি কোনটার কি নাম বা যেটা জানা প্রয়োজন সেটা আমি অবশ্যই ওই সময় নোট করব, বলে দিব যে এই বিষয়টা আপনাদের মুখস্থ করতে হবে। এখানে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে মূলত এটা মুখস্থ করার জন্য না, জাস্ট একটু মাথায় ধারণা রাখার জন্য যে এই ধরনের শব্দগুলোকে আরবিতে সব ইসিম বলা হয়। যেমন এখানে হাজা বা ইংলিশে দিস, দ্যাট, দোস, এই যে শব্দগুলোকে আরবিতে হাজা, জালিকা, তিলকা, এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলো ইসমে ইশারা। তো এই ইসমে ইশারাগুলো আরবিতে এখানে ইসিম হিসেবেই ব্যবহার হয়। এরপরে আছে বিভিন্ন রিলেটিভ নাউন বলতে
ইংলিশে বললে রিলেটিভ যে প্রোনাউনগুলো রয়েছে হু, হুইজ, হোয়াট, দ্যাট, এই জাতীয় যে শব্দগুলো দুইটা বাক্যের ভিতরে রিলেশন তৈরি করার জন্য যেগুলো ব্যবহার হয় এগুলোতে আরবিতে ইসমে মাউসুল বলে। এই কী বলে এটা এখনই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই বা এনে মাথা ঘামানোরও দরকার নেই, জাস্ট জেনে রাখতে হবে যে এই শব্দগুলো আরবিতে ইসেম হিসেবে ব্যবহার হয়, যেমন আল্লাজি, আল্লাতি, এভাবে কিছু শব্দ রয়েছে। এরপরে ইসমে ফাইল আছে, অর্থাৎ যে কর্তা, কর্তাবাচক, এটা আরবিতে আলাদা ইসেম আছে, যেমন করিউন বা রিডার, যে পাঠ করে এমন। তাহলে আমরা এই বিষয়গুলা আস্তে আস্তে ধীরে ধীরে সব বিষয়গুলো শিখব। তবে আমি বারবার করে বলছি, আমি গ্রামারের উপরে এই বিষয়গুলো যে মুখস্থ করতে হবে বিষয়টা এমন না, জাস্ট আমরা ধারণা রাখি। রিসিভার নাউন বলতে এখানে অবজেক্ট হিসেবে যে এসএমগুলো ব্যবহার হয় সেগুলোকে ইসমে মাফউল বলে। সাবজেক্ট হিসেবে যখন এই এসএমগুলো ব্যবহার হয় সেগুলোকে ইসমে ফাইল বলে। তাহলে আমরা এভাবে আস্তে আস্তে শিখব যে এগুলোও এসএম হিসেবে ব্যবহার হয়। মাকতুবুন, কম্পারেটিভ বা সুপারলেটিভ যে নাউন, আমরা জানি অ্যাডজেক্টিভগুলো আরবিতে কি হয়, এসএম হয়। বা এই যেমন আকবর মানে বিগার বা বিগেস্ট, সব থেকে যে বড় বোঝায়, তাহলে এই শব্দগুলো আরবিতে কি হয়, এসএম হিসেবে ব্যবহার হয়। এরপরে যতগুলো প্রোনাউন আছে, যেমন আনা, আনা মানে আমি, আংতা মানে তুমি, হুয়া মানে সে, এই যে জাতীয় যে আরবি শব্দগুলো আছে এই শব্দগুলোকেও কি বলা হয়, ইসেম বলা হয়। অ্যাডজেক্টিভ জাতীয় অর্থাৎ নাত বা যত গুণবাচক শব্দ আছে, যেমন জামিলুন মানে বিউটিফুল, সুন্দর, এই জাতীয় শব্দগুলো আরবিতে ইসেম হিসেবে ব্যবহার হয়। কিন্তু আমাদের সবথেকে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে এই পৃষ্ঠাটা, এই বিষয়টা, এইটা আমাদের আগামীতে লাগবে, বারবার লাগবে। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই বিষয়গুলো জাস্ট একটু বোঝার জন্য, ধারণা রাখার জন্য যে এই জাতীয় শব্দগুলো এসএম হিসেবে ব্যবহার হয়। কিন্তু ভাষাটা বোঝার জন্য বা অর্থ করে পড়ার জন্য আমাদের এই বিষয়গুলো, এই এসএমের এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই জায়গা থেকে। তো প্রতিটা ইসেমের অবশ্যই 4টা বৈশিষ্ট্য থাকবে। এই মানে যত ধরনের ইসেমই আমরা দেখলাম না কেন, এই প্রতিটা ইসেমের অবশ্যই অবশ্যই 4টা বৈশিষ্ট্য থাকতেই হবে, থাকবেই। তো সেগুলা কি, আর এই 4টা বৈশিষ্ট্যই মূলত আমাদের ভাষাটা বুঝতে অনেক হেল্প করবে বা কাজে লাগবে। এই জন্য এই 4টা বৈশিষ্ট্য খুব সুন্দর করে বুঝে নিতে হবে। 1 নম্বর যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ডেফিনেটনেস। ডেফিনেটনেস মানে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়। এটা 2 ধরনের, একটা হচ্ছে প্রতিটা ইসেম তা হয় ডেফিনাইট হবে যেটাকে মারিফা বলা হয়, অথবা ইনডিফিনাইট হবে যেটাকে নাকেরা বলা হয়। যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে তাদের তো অবশ্যই আরবির এই নামগুলো মুখস্থ করতে হবে। আর যারা মাদ্রাসার স্টুডেন্ট না, শুধুমাত্র আরবি ভাষা বোঝার জন্য আমার এই ভিডিও যদি দেখে থাকেন, তাহলে তারা শুধু এই কথাগুলা, ইংলিশের এই কথাগুলো মনে রাখতে হবে, যেটা আমরা আর্টিকেলের ক্ষেত্রে জানি, ডেফিনাইট আর ইনডিফিনাইট। তো এখানে প্রতিটা ইসেমের অবশ্যই সেই ইসেমটা হয় ডেফিনাইট অথবা ইনডিফিনাইট, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে আমাদের এই ডিফিনাইট ইনডিফিনাইটের উপরে অনেক কিছু নির্ভর করবে, এর অর্থের তারতম্য বা শব্দের সম্পর্ক বোঝার জন্য আমাদের এই ডেফিনাইট ইনডিফিনাইট বিষয়টা বুঝতে হবে, যেগুলো আমরা পরবর্তী লিসনগুলোতে আস্তে আস্তে প্রতিটা টপিকসই বুঝবো। তবে আগে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রতিটা ইসেমের অবশ্যই অবশ্যই 4টা বৈশিষ্ট্য থাকবেই। 2 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তার একটা জেন্ডার থাকবে অবশ্যই। এটা ইংলিশেও থাকে, আরবিতেও থাকবে। প্রতিটা ইসেম অবশ্যই সেটা কোনো না কোনো একটা জেন্ডারের হবে। তো আমরা এখানে জানি যে ইংরেজি ভাষা বা বাংলা ভাষায় জেন্ডার 4 প্রকার হয়, মেসকুলাইন, ফেমিনাইন, নিউটার, কমন, বিভিন্ন 4 ধরনের জেন্ডার হয়। কিন্তু আরবিতে যত শব্দ আছে, মানে আরবিতে যত ইসেম আছে, সেই ইসেমটা সে যেমনই হোক না কেন, যেমন আমরা যদি উদাহরণ দিই, কোনো একজন কিছু ইসেম আছে বা কিছু নাউন আছে যেগুলোকে আমরা মেসকুলাইন বলি, মানে পুরুষবাচক শব্দ বোঝায়। যেমন যদি আমি বলি আহমদ, তো আহমদ নামটা শুনে আমরা বুঝতে পারছি এটা একটা পুরুষবাচক মানুষের নাম। আবার যদি আমি বলি ফাতেমা, তাহলে ফাতেমা শুনলে বুঝতে পারছি এটা একটা নারীবাচক মানুষের নাম। আবার যদি বলা হয়, আমি বলছি যে চেয়ার, তো চেয়ার দ্বারা কিন্তু বাংলাতে আমরা এটা বুঝতে পারছি না যে আসলে এটা পুরুষ বা নারী, এটা কিছুই তো বোঝায় না। তো সেই ক্ষেত্রে বাংলায় এটাকে বলা হয় নিউটার জেন্ডার। তো বাংলায় এটাকে বলা হয় নিউটার জেন্ডার। আবার যদি কিছু ইসেম আছে বা কিছু নাউন আছে, যেমন শিশু, চিলড্রেন,
তো চিলড্রেন এই শিশুটাকে আমরা পুরুষও বলতে পারি, নারীও বলতে পারি, মানে একজন পুরুষও শিশু হতে পারে, নারীও শিশু হতে পারে, এগুলাকে কমন জেন্ডার বলা হয়। তো আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত শিখব জেন্ডার লিসনে। তবে এখানে এইটুকু মাথায় রাখতে হবে, যেটা ইসেম হবে সেটা আরবিতে এমন না। আরবিতে সেটা চেয়ার হোক বা চিলড্রেন হোক, যাই হোক না কেন, তাকে হয় ম্যাসকুলাইন মুজাক্কার হতে হবে অথবা ফেমিনাইন মুয়ান্নাস হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে আরবিতে জেন্ডার দুই ধরনের। 3 নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রতিটা ইসেমের অবশ্যই একটা নাম্বার থাকবে, আদাদ। নাম্বার আরবিতে 3 ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার, ডুয়াল আর প্লুরাল। যদিও এখানে আমরা ইংলিশে জানি যে নাম্বার মূলত 2 ধরনের হয়, ইংলিশে, বাংলায়ও 2 ধরনের হয়। যদি একটা কোনো কিছুকে বোঝায় তাহলে সেটাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলি, আর যদি একের অধিক হয় সেক্ষেত্রে আমরা সেটাকে প্লুরাল নাম্বার বলি। কিন্তু আরবিতে প্রতিটা ইসেমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গুলার, একজন, আর যদি 2 জন হয় সেটাকে বলা হয় ডুয়াল, যেটাকে তাসনিয়া বা মুসান্না বলা হয়। আর যদি প্লুরাল হয়, মানে অনেক হয়, 2 এর অধিক হয়, সেক্ষেত্রে তাকে জামা বলা হয়। তাহলে প্রতিটা ইসেমের অবশ্যই তার নাম্বার থাকতেই হবে, মানে সে একজন হবে অথবা 2 জন হবে অথবা 2 এর অধিক। আর অতিরিক্ত আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এরাব, যেটা ইংলিশে বা বাংলায় সেভাবে আমি পাইনি, আরবিতে এটা থাকবেই। ইসেম মানে তার অবশ্যই একটা ইরাব থাকবে। ইরাব হচ্ছে লাস্ট কন্ডিশন অফ ইসেম, মানে ইসেমের শেষ অবস্থা। এটা আরবি ব্যাকরণে অনেক গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমরা অবশ্যই পরবর্তী লেসনগুলোতে বিস্তারিত শিখব। ইরাব বলতে মানে আমরা জানি যে এখানে আমরা যখন জের জবর দিয়ে পড়ি তাকে রফউন বা দম্মা বা পেশ বিশিষ্ট বলা হয়। কিছু ইসেম পেশ বিশিষ্ট হবে, কিছু ইসেম জবর বিশিষ্ট হবে, কিছু ইসেম জার বিশিষ্ট হবে, বা কিছু ইসেম জাজম বা সুকন বিশিষ্ট হবে, বা তার পেশ বিশিষ্ট, জবর বিশিষ্ট, জের বিশিষ্ট বা সুকন বিশিষ্ট। এই যে ইসেমের এই পার্থক্যটা অবশ্যই থাকবে, এটাকে বলা হয় ইরাব। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা বলি আল্লাহু আকবার, তাহলে আল্লাহু শব্দটার সাথে এখানে পেশ আছে। আবার যখন বলা হয় লিল্লাহি তাকবীর, তখন এই আল্লাহু শব্দটার শেষে দেখো হুটা কি হয়ে গেছে, হি হয়ে গেছে, লিল্লাহি তাকবীর। তো এভাবে আবার যদি আমরা কোরআনের ওই আয়াতটা দিকে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তাহলে এখানে ইন্নাল্লাহা, এখানে আল্লাহু শব্দটা আবার আল্লাহা পড়তে হচ্ছে। তাহলে এই যে একটা ইসেমের যে অবস্থাগুলো, অর্থাৎ পেশ বিশিষ্ট, জবর বিশিষ্ট বা জের বিশিষ্ট হওয়া, এই বিষয়টাকে বলা হয় ইরাব। আর আরবি ব্যাকরণে বা আরবি ভাষা বোঝার জন্য এই ইরাবের গুরুত্ব অনেক বেশি। তাহলে আমাদের এখানে টোটাল সামারাইজ যদি করা হয়, আমরা যে শব্দটা ইসেম কি হতে পারে সে সম্পর্কে আমরা ধারণা নিলাম। সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, এমনকি কোনো কাজের নাম হতে পারে, বা কাজ করা ব্যক্তিকে বোঝাতে পারে, সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, এই ধরনের বিভিন্ন শব্দ, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, বা ডিগ্রির যে অ্যাডজেক্টিভের তুলনা করা হয় ডিগ্রি, এগুলাও ইসেমেরই অন্তর্ভুক্ত। তাহলে এই ধরনের সব শব্দই আরবিতে ইসেমের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেটা অবশ্যই সবার জন্য বাধ্যতামূলক, যদি আমার এই কোর্সটা বুঝতে হয় বা কোর্সটা সম্পূর্ণ করতে হবে আরবি ভাষা বোঝার জন্য, আমাদের অবশ্যই এই বৈশিষ্ট্য 4টা অবশ্যই মনে রাখতে হবে। যে একটা শব্দ ইসেম হচ্ছে মানে তার অবশ্যই ডেফিনেটনেস থাকবে, অবশ্যই তার কোনো একটা জেন্ডার থাকবে, তার একটা নাম্বার থাকবে, এবং তার ইরাবের বিষয়টা থাকবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো এরপরে আমি নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব লিসন 4 নিয়ে। এখন পর্যন্ত আমি তেমন কোনো প্রশ্ন পাইনি, যদিও আমি সপ্তাহে একদিনে 2টা করে ভিডিও রেকর্ড করি। তার মানে লিসন 3 এবং লিসন 2 এবং 3তে যদি কেউ কোনো প্রশ্ন করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমরা লিসন 4-এ যেয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সর্বশেষ যে বিষয়টা, আরেকটা বিষয় চিন্তা করছি, যেহেতু আমরা কোরআনের ভাষা বোঝার জন্য এই কোর্সটা করাচ্ছি, তো চেষ্টা করব প্রতিদিন অন্তত কয়েকটা করে আরবি শব্দ রাখার, যে শব্দগুলা জানলে বা রেগুলার পড়তে থাকলে আমরা কোরআনের ভাষাটা সহজে বুঝতে পারবো, বা কোরআনের যে শব্দগুলো অনেক বেশিবার ব্যবহার হয়েছে সেই আরবি শব্দগুলো প্রতিদিন একটা হোমওয়ার্ক আকারে রাখার, যাতে যারা রেগুলার এই কোর্সটা করবে তারা যাতে এই ভাষাটা বুঝতে তাদের জন্য আরও বেশি সহজ হয়।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আর কোর্সগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আমরা এই রমজান থেকেই পবিত্র কোরআনের অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।